ভয়াবহ অপকর্ম যে হয়েছে সেটার এই ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা সাক্ষী হতে চান, এই ইমোশনকে বাদ দেওয়া যাচ্ছে না। কিন্তু একই সঙ্গে আপনি ধরুন মাইকেল চাকমার প্রসঙ্গটা কিন্তু এখানে আসে কারণ সে আপনাকে আরো ইনফরমেশন দিতে পারতো। কমিশন কি দিচ্ছে? ওনাদের সঙ্গে কারো যে কমিশনের যোগাযোগ নেই এমন কিন্তু নয়, ওনাদের প্রত্যেকের সঙ্গে এই কমিশনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। স্থান সম্পর্কে থেকে দেয়া আর স্থান সম্পর্কেই আছে। আপনারা শুধু ওই একটাকে দেখছেন কেন? স্থান সম্পর্কে প্রশ্ন আপনার কাছে, আপনারা এই কাজটা করতে গিয়ে তো আপনাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আমরা দেখছি যে খুব কম মানুষই গ্রেফতার হয়েছে যারা যাদের বিরুদ্ধে আসলে অভিযোগ আছে। আপনারা কি চ্যালেঞ্জ ফেস করছেন? আসলে গ্রেফতার কেন করা যাচ্ছে না? না, গ্রেফতার করা যাচ্ছে না বলতে পার্টিকুলারলি যদি আপনি ঘুমের বিষয়ে বলেন, ঘুমের বিষয়ে কমিশনের কিছু রিকমেন্ডেশনস আছে। বিচার প্রক্রিয়া আলামত নষ্ট না হওয়া থেকে নানানগুলি খুব টেকনিক্যাল বিষয় আছে। এইটা আমি নিশ্চিত লিটন ভাইও এই মুহূর্তে তদন্ত শেষ করার আগে অনেক কিছু শেয়ার করবেন না। এই আপনাদের চ্যালেঞ্জটাও আপনারা এই মোমেন্টে শেয়ার করতে চান না? ব্যাপারটা কি এরকম? তদন্তের স্বার্থে আপনি সেটা জানাতে হবে যে কেন পারা যাচ্ছে না। প্রশ্নগুলি নাগরিকদের মধ্যে থাকুক, এটা খুব ইতিবাচক বিষয়। কোনো যদি দুর্বলতা থাকে, অস্বচ্ছতা থাকে, এই প্রশ্নগুলি থাকবে, এটা খুবই ইতিবাচক। আর এই প্রশ্নগুলিকে অস্বীকার করা হবে হাসিনা আচরণ। আমি যেটা বলি সবসময়, হাসিনা সবকিছু করবে না, না না এটা করা যাবে না। সরকার এই জায়গায় সহযোগিতা চায় সবার। আপনাকে বুঝতে হবে এটা কত সেনসিটিভ। কোথায় কোথায় সহযোগিতা প্রয়োজন ফয়জ আহমেদ? সব নাগরিকের সহযোগিতা প্রয়োজনে, পুরোটা তদন্ত শেষ করে বিচার পর্যন্ত নাগরিকরা সহযোগিতা করছেন, নাগরিকরা তাদের সহযোগিতা দেখাচ্ছেন, যারা ভিকটিম তারা এগিয়ে আসছেন, নানান ফর্মে কাজ হচ্ছে, এই সুযোগটুকু দিতে হবে আপনাদেরকে সকল। এটা একটা এত বড় এক চ্যালেঞ্জিং কাজ হাতে নিয়েছে, এটা মানে লিটন ভাইরা তো মানে খুবই সাহসী কাজ করছেন আসলে। এটা ওনারা, আমি নিশ্চিত যে এটা একটা চূড়ান্ত ফলাফলের দিকে যাবেই। সে জায়গায় আস্তে আস্তে আরো অনেক প্রশাসনকে সেইভাবে অ্যাক্ট করতে হবে। এটা অনেকে বিশ্বাস করতে পারেনি যে এই আয়নাঘর পর্যন্ত কাজ করতে হবে, তাই না? আপাতত ছাড় দিচ্ছি। আমাদেরও পেশেন্সেরও একটা লিমিটেশন আছে, যে আমরা শুনতে পাচ্ছি অনেক জায়গা থেকে আমাদেরকে বারবার আছি, আমরা যারা ভিক্টিম আছি আমরা অনেক আশা দিয়ে আছি। আশা করি আপনারা আমাদেরকে, আমরা বলবো আশা হারাবেন না, ওটাই আপনাদের থেকে আমরা এটাই শুনতে চাচ্ছিলাম। আর শেষ পর্যায়ে একটা জিনিস বলতে চাই যে নূর ভাই অনেক কিছু বললো, ছাড়ার মতো অবস্থায় হয়ে গিয়েছিল, দেশও ছেড়েছেন। আরমান, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কিভাবে দেখছেন ঠিক একই প্রশ্ন যা হুম্মামের কাছে রেখেছিলাম, যে আসলে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করা উচিত কিনা এবং প্রশাসন সঠিকভাবে এগিয়ে যাচ্ছে কিনা। আমি একজন নিজেকে, যখন আমি দেখলাম যে তরুণরা উলির সামনে দাঁড়াচ্ছেন, যাদেরকে ব্যাপারে আপনাদের কোনো আশা ছিল না যে এরা কিছু করবে, তারাই যখন পরিবর্তন ঘটালো, আমি আশাবাদী, নিজেকে আশাবাদী হিসেবে বিবেচনা করি। প্রথমত আমি এটা বলতে হয়েছে এবং অস্বীকার কোনো উপায় নেই, এটা প্রতিকূলতার মধ্যে উনি করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নূর খান লিটন এবং গুম কমিশনের নির্ভীক সদস্যবৃন্দ, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটা অস্বীকার তারা প্রকাশ্যে বলতে পারবে না, তারা অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, যেটা প্রকাশ্যে বলার সুযোগ নেই কিন্তু হচ্ছেন। আপনি একটু বলবেন আপনি কি মনে করেন কি ধরনের প্রতিবন্ধকতা? এটা আসলে কিছু জিনিস, সুতরাং এটাই এই কথাটি যথেষ্ট ভয়ঙ্কর জন্য বাধাটা কোত্থেকে আসছে, দোষরা শপথে বহাল। আমি একটা কথা শুধু যোগ করতে চাই, সেটা অ্যারেস্ট ওয়ারেন্ট কার্যকরী নিয়ে একটা স্ক্রল চলে যায় টেলিভিশনে, পরবর্তীতে কিন্তু ওই যিনি স্ক্রলে বলেছিলেন অমুক জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কিন্তু অব্যাহতি দিতে হয়েছিল, যদিও তিনি আবার গতকাল বা পরশুদিন কাজে জয়েন করেছেন। সুতরাং স্বৈরাচারী যে মানসিকতা, এবং আপনি দেখেন এই যে আমরা 15 বছরের হিস্ট্রি টানছি, এই জায়গাগুলিতে যারা দায়িত্ব পালন করেছেন, যারা এই অকাম কুকাম করেছেন, তারা তো এখনো শপথে বহাল, কেউ রিটায়ারমেন্টে গেছেন কিন্তু অধিকাংশই তো বহাল আছেন। তাহলে আগামী যার জন্য দেখেন এখনো কিন্তু আমরা তাহলে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের বর্তমান পরিস্থিতি যদি বহাল রাখা যায়, রাজনৈতিক সংস্কৃতি যদি ঠিক করা যায়, তাহলে এই বিচার বর্তমান পরিস্থিতি বহাল আছে, কিন্তু আমরা তো ধরতেই পারছি না যারা অপরাধী তাদের। আমি কিন্তু আশাবাদী এই কারণে, আপনি যদি এক সপ্তাহ খেয়াল করেন যে ইতিমধ্যে এক সপ্তাহের মধ্যে বেশ কিছু গ্রেপ্তার কিন্তু সম্পন্ন হয়েছে এই ধরনের অপরাধের সাথে যুক্ত ব্যক্তিরা পুলিশের। আমি বিশ্বাস করি অন্য বাহিনীগুলির লোকেদেরকেও ওই বাহিনী গ্রেপ্তার করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি, কারণ তাদের ইমেজকে রক্ষা করার জন্য এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, অন্য কোনো বিতর্কে না যেয়ে। কারণ আমি ভাই এই দেশের নাগরিক তো, আমিও আপনিও, আমারই ভাই ভাইস্তা আপনারা,
আপনাদের ভাই ব্যস্তা আমরা, কেন অপরাধীর পক্ষ নেবেন? বরং এই অপরাধীদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনারা সউদ্যোগে ব্যবস্থা নিলে আপনারাই ধন্যবাদ প্রাপ্ত হবেন। তা না হলে তো ডক্টর ইউনূসী সব ধন্যবাদ নেবে, কমিশন ধন্যবাদ নেবে। আরে বাবা, আপনারা ধন্যবাদ একটু নেন না, ফয়েজ আহমেদ, যে আর প্রোপাগান্ডা একটু চলছে ঝুঁকি নেন সৎ কাজের জন্য। এটা আগেই আমরা নাটক করে এটা উপস্থাপন করেছি, বিষয়টা মানে লজ্জাজনক। তাদের মনে রাখতে হবে, তাদেরও কোনো আত্মীয় স্বজন হয়তো এই ঘটনার শিকার হয়েছেন, তারা দলীয় স্বার্থে অথবা কোনো বাহিনীর স্বার্থে এই অপপ্রচারটা চালাচ্ছে। নূর ভাই, আওয়ামী লীগের কোনো লজ্জা শরম নাই। ফিরে আসছি হুমাম কাদের চৌধুরী আপনার কাছে। আপনার বাবা রাজনীতি করতেন, আপনিও রাজনীতিতে আছেন। আপনি নতুন বাংলাদেশ গড়ার জন্য কি মনে করেন যে কি করা উচিত, এবং বিএনপি আসলে সঠিক পথে আছে কিনা? আপনার দল সম্পর্কে একটু মন্তব্য শুনতে চাই। বিএনপি সঠিক পথে আছে কিনা এটার সিদ্ধান্ত জনগণ নেবেন, এটা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে। আমি মনে করি বিএনপি সঠিক পথে আছে, কারণ আমি খুব সেলফিশ একজন মানুষ। আমি আমার দল যেই সিদ্ধান্তটা অলরেডি নিয়েছে যে ইয়াঙ্গার জেনারেশনের উপরে ভরটা একটু বেশি দিচ্ছে, আমি যেহেতু নিজেকে এখনও ইয়াঙ্গার জেনারেশন হিসেবে মনে করি, দাড়ি পেকে গেছে তাও ইয়াঙ্গার জেনারেশন হিসেবে মনে করি, আমি মনে করি যে আশা করি আমরা যারা রেসপন্সিবিলিটি নিচ্ছি আমরা বাংলাদেশকে ঠিক পথে নিয়ে আসব। বর্তমানে আমরা আপাতত দেখছি, আমরা অপেক্ষা করছি, আমরা কোনো জায়গায় ইনস্টেবিলিটি থাকলে আমরা সাহায্য করতে চেষ্টা করছি, যেটা আমরা বারবার করে বলি, ইউনূস সাহেবের সরকারকে আমরা ফেল হতে দিব না। অনেক ধরনেরই ষড়যন্ত্র চলছে আমার বিএনপি আর ইউনূস সাহেবের সরকারের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করা অথবা একটা দূরত্ব ক্রিয়েট করা। আমরা মনে করি যে এটা ব্যর্থ হবে। এখানে আমাদের টার্গেট একই, আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন হবে শিগগিরই, আর ইউনূস সাহেব ওটা আমাদেরকে আস্থা দিয়েছে যে হবে ডিসেম্বর মাসের মধ্যে ইনশাআল্লাহ। এই সরকার যদি করতে পারে তাহলে তো ডেফিনেটলি সাধুবাদ পাবে। যদি না পারে এবং আপনারা নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন দেশ পরিচালনার, তাহলে গুম যাতে কখনো কোনো ব্যক্তি গুমের শিকার যাতে না হয়, এরকম ঘটনা যাতে না ঘটে, সেজন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন? বিএনপি কিন্তু অলরেডি একটা জিনিস আউটলাইন করে দিয়েছে। আমরা জুডিশিয়াল রিফর্মের বিষয়ে কিন্তু আমরা বেশ সিরিয়াসলি কথাবার্তা অলরেডি শুরু করে দিয়েছি। আপনি যদি বাংলাদেশের জুডিশিয়ারিকে শক্ত স্ট্রেংথেন করতে পারেন, তাহলে কিন্তু এইসব ধরনের গুম, খুন, এক্সট্রাজুডিশিয়াল কিলিংস এগুলো হওয়ার কিন্তু আর সম্ভাবনা খুবই কমে যায়। আর আশা করছি যে যেই আয়নাঘর অথবা যেই জেআইসিগুলোকে এই বর্তমান সরকার খুঁজে পাবে না, ওগুলোকে আমরা খুঁজে বের করব। এতটুকু আশা আপনি আমার থেকে রাখতে পারেন যে বিএনপির একজন সদস্য তো আছে যে এই জিনিসটাকে ছাড়বে না। মানুষকে আশা করতে পারে যে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হবে। শাস্তি হবে, বিচার হবে, হয়তো একটু সময় লাগতে পারে। আমরা এখানে বারবার সবাই অস্থির হয়ে যাচ্ছে যে এখনই শাস্তি দিয়ে দিতে হবে, এখনই বিচার শেষ করতে হবে। দেখেন, জাস্টিস হারিড যে জিনিসটা বলা হয়